ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জের একটা টপিক, ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এর আগের ক্লাসে আমার যে ক্লাসটা আগে করিয়েছিলাম সেটাতে ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্সেস তোমরা দেখেছো। আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্নবোধক বাক্য বা প্রশ্নবাচক বাক্য। ডিরেক্ট স্পিচের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, সেটাকে আমরা কি করে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব, তার কিছু রুলস থাকে। সেই রুলসটা আগে দেখবে, তারপরে আমি এক্সাম্পল দিয়ে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তো ফার্স্ট অফ অল, রুলস নাম্বার 1, দেখো, ইফ দ্য ডিরেক্ট স্পিচ ইজ এন ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকে ডিরেক্ট স্পিচ, দেন রিপোর্টিং ভার্বস মানে কি? যেমন সে, টেল, এক্সেট্রা, such as say, tell, etc. are changed into ask or inquire, etc. in the indirect speech according to the reporting verbs. Reporting verb টা যেরকম থাকবে তার বেসিসে কোয়েশ্চেনটা দেখে নিয়ে আমরা বাইরে যখন ওটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করব তখন সেটাকে নয় ask লিখবো বা inquire এরকম ভাবে লিখবো। And the verb takes an object. And the verb takes an object মানে কি? কাউকে যখন জিজ্ঞেস করা হয়, হি আস্কড হিম অর হি আস্কড হার, এইরকম ভাবে আস্কড বা এনকোয়ার্ড তারপরে একটা অবজেক্ট থাকবে। দ্য ভার্ব টেকস অ্যান অবজেক্ট। এটা হলো আমার প্রথম নিয়ম। এই নিয়মটা ফলো করতে হবে যদি তোমাকে কোনো কোশ্চেন থাকে ডিরেক্ট স্পিচের ভেতর, সেটাকে যখন তুমি কনভার্ট করবে। ফার্স্ট রুল হচ্ছে এটা। নেক্সট, রুল নাম্বার 2, ইফ দ্য ডিরেক্ট স্পিচ begins with some WH question. WH question means what, why, how, এগুলো। WH question such as who, what, where, why, how, etc. The question word is retained. এই যে কোয়েশ্চেনের যে ওয়ার্ড, what থাকুক, who থাকুক, where, anything, এইগুলোকে কিন্তু চেঞ্জ করা হয় না। ইনডিরেক্ট স্পিচের ভেতরেও তারা কিন্তু থেকেই যায়, তাদেরকে আমরা সরিয়ে দিই না, তারা থাকে। আর বাট if there is no WH question, কিন্তু যদি কোয়েশ্চেনটা কখনো WH দিয়ে না শুরু হয়ে, সাপোজ ধরো বললাম does he play football, তাহলে এটা একটা কোয়েশ্চেন, কিন্তু এখানে কিন্তু WH দিয়ে কোনো ওয়ার্ড নেই। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা if or whether এই দুটো লিঙ্কার হিসেবে আসবে এবং তারপরে ইনডিরেক্ট স্পিচটা টেন্স মেনটেন করে লিখতে হবে। বোঝা গেল? নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্ট, দ্য অর্ডার অফ ওয়ার্ডস ইন দ্য ইনডিরেক্ট স্পিচ। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট লাইন। ইনডিরেক্ট স্পিচে অর্থাৎ তুমি যখন ন্যারেশন চেঞ্জ করছো, ন্যারেশন চেঞ্জ করার পরে যে সেন্টেন্সটা আমরা পাই, সেইখানে অর্ডারের যে অর্ডার থাকে, মানে ওয়ার্ডগুলোর যে অর্ডারে থাকে, সেটা ইন্টারোগেটিভে থাকে না। ইন্টারোগেটিভ থেকে তাকে অ্যাসার্টিভ কনস্ট্রাকশন, অ্যাসার্টিভে তাকে পাল্টে নিয়ে তারপরে আমরা সেটাকে লিখি। আর যেহেতু ইন্টারোগেটিভে থাকে না, ইন্টারোগেটিভের পাংচুয়েশন মার্কস কি? পাংচুয়েশন মার্কস লাস্টে কি হয়? একটা কোয়েশ্চেন মার্ক থাকে। তো সেক্ষেত্রে যখনই আমরা ইন্টারোগেটিভ থেকে তাকে চেঞ্জ করে অ্যাসার্টিভ ফরমেশন দিচ্ছি, সেক্ষেত্রে এই জিজ্ঞাসা চিহ্নটা পাল্টে গিয়ে মার্কস বিকামস দ্য ফুল স্টপ পাংচুয়েশন মার্ক সেখানে আসে। তা এটা হলো মোটমাট তিনটে রুল, তিনটে নিয়ম রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডিরেক্ট স্পিচে থাকে, তাকে ইনডিরেক্টে কনভার্ট করার এই তিনটি রুল ভীষণই ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট কি বললাম? ফার্স্ট বললাম যে যদি এইরকম ধরনের ভার্ব থাকে, রিপোর্টিং ভার্ব, সে অর টেল, এক্সেট্রা, তাদের চেঞ্জ করে, যেহেতু আমরা কাউকে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করা ইংরেজি কি? আস্ক অর ইনকোয়ার, সেক্ষেত্রে ওই ভার্বগুলো আসে। আর কি? আর আসে হচ্ছে একটা অবজেক্ট। আস্ক বা ইনকোয়ার এর পরে একটা অবজেক্ট তোমাকে দিতে হবে, যাকে জিজ্ঞেস করেছে সেটাই অবজেক্ট, সেটা সেখানে বসে। আর 2 নম্বর হচ্ছে যে যদি WH কোয়েশ্চেন কিছু থাকে, কোয়েশ্চেন ওয়ার্ড, হোয়াই, হোয়াট, হু, হোয়ার, এই ধরনের কিছু থাকলে সেগুলোকে কোনো চেঞ্জ করতে হয় না। কিন্তু ওগুলো বাদ দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা থাকে, সেক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার লিঙ্কার হিসাবে ইউজ করে থাকি। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। আর 3 নম্বর কি বললো? যে ইনডিরেক্ট স্পিচের যে ফরমেশনটা থাকে, ডিরেক্টে তো সেটা কোয়েশ্চেন থাকে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেনটা কিন্তু আর কোয়েশ্চেন ফরমেশনে থাকে না।
ইন্টারোগেটিভ থেকে তাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হয় ইনডিরেক্ট স্পিচে। এটা হচ্ছে নিয়ম। আর এর আগেও আমরা অনেকগুলো করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে অ্যাসার্টিভ, নেগেশন, টেন্স, টাইম টেন্স যখন আমি পড়িয়েছি সেখানে তোমাদের চার্ট দেওয়া ছিল যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে নেগেটিভ কি করে করতে হয় সেগুলো আমি পড়িয়েছিলাম। সেখান থেকে তোমরা একটু দেখে নেবে, তারপরে এটাতে আসবে। তো এইটুকু লিখে নাও, এরপরে আমি এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। Let's start with the examples. Example number 1, direct speech. She said to Rina, "Do you know the way to the station?" ভালোভাবে দেখো, she said to Rina, এইটুকু লেখার পরে এই যে ডিরেক্ট স্পিচের পার্ট, ডাবল কোটেশনের ভেতরে এটা কি রয়েছে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন মার্ক রয়েছে, কোয়েশ্চেনটা আমি ডু দিয়ে করেছি। তার মানে কি এখানে কোনো WH কোয়েশ্চেন এখানে নেই। যেখানে কোনো WH কোয়েশ্চেন থাকবে না সেখানে আমরা কি জানি? লিঙ্কার হিসাবে আইদার ইফ অর ওয়েদার, এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে একটা লিঙ্কার আসবে, হয় ইফ নয় ওয়েদার। কাকে দেখে বুঝলাম? কোয়েশ্চেনের স্টার্টিংটা দেখে বুঝলাম। নো WH ওয়ার্ড, সো উই হ্যাভ টু ইউজ আইদার ইফ অর ওয়েদার। ক্লিয়ার? নেক্সট থিং, সি সেড টু রিনা। আমরা কি করি? এরকম যদি সেড টু বা টোল্ড এরকম কিছু থাকে সেটাকে চেঞ্জ করে, যেহেতু কোয়েশ্চেন করছে তার মানে কি জিজ্ঞাসা করা, সি আস্কড। সি আস্কড রিনা ইফ অর ওয়েদার, তারপরে আমরা কি করব? এটাকে চেঞ্জ করব। দেখো, ন্যারেশনের যা ফর্মুলা তোমরা আগে শিখেছো যে বাইরে রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে এটা কিসে আছে? এটা পাস্ট টেন্সে আছে। এটা যদি পাস্ট টেন্সে থাকে আর ভেতরের যে কোয়েশ্চেন যেটা রয়েছে, সেন্টেন্সের টাইপ হচ্ছে কোয়েশ্চেন টাইপ ইন্টারোগেটিভ, কিন্তু এর টেন্স কি আছে? ডু ইউ নো, এই যে পার্ট, এই পার্টটা দেখে বোঝা যাচ্ছে এটা আছে হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট ফর্মে আছে। অনেকগুলো জিনিস দেখতে হয়, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি আমরা দেখব ডিরেক্ট স্পিচ সেন্টেন্স টাইপ। ডিরেক্ট স্পিচের সেন্টেন্স টাইপ এখানে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স একটা হলো। আর কি দেখব? দেখবো আমরা টেন্স। হোয়াট ইজ দ্য টেন্স অফ দ্যাট পার্টিকুলার ইন্টারোগেটিভ সেন্টেন্স? দিস ইজ ইন প্রেজেন্ট ফর্ম হিয়ার। এখন এটা প্রেজেন্ট ফর্মে আছে, আর রিপোর্টিং ভার্ব যেটা রয়েছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আমরা কি জানি? ভেতরে প্রেজেন্ট ফর্মটা পাস্ট টেন্সে কনভার্ট করতে হয়। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টেন্স চেঞ্জ করা। এবার টেন্স চেঞ্জ করলেই হবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে সিস্টেম, লাস্ট রুল, সেটা কি? যে আমাদের যে ইনডিরেক্ট স্পিচ যেটা পাবো সেটা কিন্তু কোনো কোয়েশ্চেন ফর্মে থাকবে না। সেটা কি ফর্মে থাকবে? সেটা থাকবে প্রশ্নবাচক না হয়ে বিবৃতিমূলক, অর্থাৎ অ্যাসার্টিভ ফর্মে থাকবে। এটা কোয়েশ্চেন ফর্মে থাকবে, কিন্তু এই ইনডিরেক্ট স্পিচ আমরা যেটা পাবো সেটা শেষ হবে একটা ফুল স্টপ দিয়ে। দ্যাট মিনস অ্যাসার্টিভ ওয়ান। তাহলে অ্যাসার্টিভ ওয়ানে করতে গেলে এই যে কোয়েশ্চেনটা থাকবে, এই কোয়েশ্চেনটাকে অ্যাসার্টিভে আমাদের মুভ করাতে হবে। কিভাবে কনভার্ট করব? ডু ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন? কোয়েশ্চেন করলো, তার মানে কি এখানে ইউটা কাকে বলছে? ইউটা বলছে হচ্ছে রিনাকে। তাহলে শি আস্কড রিনা ইফ অর ওয়েদার, তুমি এখানে নামও লিখতে পারো, শিও লিখতে পারো। ওয়েদার শি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন। দেখো, শি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, এই যে সেন্টেন্সটা হলো, এই সেন্টেন্সে নিউ এটা চলে গেল হচ্ছে পাস্ট ফর্ম অফ নো, পাস্ট ফর্ম অফ নো, তার মানে এটা পাস্ট টেন্সে কনভার্ট হয়ে গেল। আর এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, শি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, এটা কিন্তু কোনো কোয়েশ্চেন নয়। এটা কি? এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ ফর্ম অফ দ্য পার্টিকুলার কোয়েশ্চেন। ইন্টারোগেটিভ ফর্মের অ্যাসার্টিভ ফর্ম হচ্ছে এটা। এবার চেঞ্জ করব কি করে? আমরা এইটুকু দেখব, ডু ইউ নো, এটাকে যখন কোয়েশ্চেন করছি ডু ইউ নো, তার মানে কোয়েশ্চেন ফর্ম না থাকলে এই সেন্টেন্সটা হতো ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, রাইট? ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, এটাকে কোয়েশ্চেন করতে গেলে আমরা ডু ভার্বটাকে দিয়ে কোয়েশ্চেনটা তৈরি করি। ঠিক একই রকম ভাবে কোয়েশ্চেন থেকে অ্যাসার্টিভে যখন যাবে, ডুটা উড়ে যাবে, ইউ নো হবে। এবার ভেতরের ইউ, প্রোনাউন চেঞ্জ আমরা এর আগে অনেকগুলো জায়গায় দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে হয়। ইউ থেকে হয়ে যাবে কি, এই প্রোনাউনটা চেঞ্জ হয়ে যাবে শি। ক্লিয়ার? চেঞ্জ অফ প্রোনাউন। তো এইভাবে আমরা এটাকে চেঞ্জ করলাম। রিপোর্টিং ভার্বটাকে দেখবো। রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট। দেখো, রিপোর্টিং ভার্ব এখান থেকে যখন আমি ইনডিরেক্টে যাচ্ছি সেখানে কি বসলো? আস্কড।
তারপরে একটা অবজেক্ট রিকোয়ার্ড, তাহলে ফার্স্ট ফর্মুলা অনুযায়ী এখানে একটা অবজেক্টও আমি লিখলাম। তারপরে দেখছি যে ভেতরে কি আছে, একটা কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেনটা কিরকম কোয়েশ্চেন, কোনো WH ওয়ার্ড সেখানে নেই, সেক্ষেত্রে কি আসবে, আইদার ইফ অর ওয়েদার অ্যাজ লিঙ্কার। লিঙ্কার হিসেবে নয় ইফ, যে কোনো একটা লিখবে, দুটো লেখার কিন্তু কোনো দরকার নেই। লিখবে সি আস্কড রিনা ইফ শি নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, এটা একটা হতে পারে, অথবা সি আস্কড রিনা whether she knew the way to the station, যে কোনো একটা। তারপরে কি, তারপরে আসবে এই যে কোয়েশ্চেন, তার সেটা কি ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, তো সেটাকে প্রথমে কনভার্ট করা হচ্ছে তার অ্যাসার্টিভ ফর্মে। অ্যাসার্টিভ ফর্মে কনভার্ট করলে হয় ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন। এবার ইউ নো দ্য ওয়ে টু দ্য স্টেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সের যখন ন্যারেশন চেঞ্জ আমি শিখিয়েছি, তোমরা জানো কি রুল, ইউটা তখন চেঞ্জ হয়ে প্রোনাউন চেঞ্জ হয়ে গেল শি, আর নো থেকে হলো তার পাস্ট ফর্ম নিউ দ্য ওয়ে টু দ্য স্টেশন, ফুল স্টপ দাও, indirect speech এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো দিস ইজ দ্য ওয়ে টু মেক indirect speech from direct for interrogative sentences। এটা হলো এক নম্বর। নেক্সট এক্সাম্পল দেখো, the old man asked me, এখানে কিন্তু told বা said এরকম কিছু নেই, asked me দিয়ে ডাইরেক্ট বলছে, কোয়েশ্চেন করাই দেওয়া আছে, এটা কিন্তু একই রকম হয়ে যাবে এখানে। asked me ডাবল ইনভার্টেড কোটসের ভিতরে যেটা রয়েছে কি, does she require any help। দেখো এটা হচ্ছে পাস্ট টেন্স, এটা পাস্ট ফর্মে আছে, ডাজ শি তার মানে এটা কি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমরা যখন এটাকে কনভার্ট করব, ঠিক আগেরটার মতোই এটা কি হয়ে যাবে, এটাকে আমাকে পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। তার আগে কি করতে হবে, তার আগে এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেটাকে প্রেজেন্ট ফর্মেই তুমি তাকে কনভার্ট করো অ্যাসার্টিভ ওয়ানে। অ্যাসার্টিভ ওয়ানে যদি হয় তাহলে এখানে কি হবে, এটাকে যদি আমি অ্যাসার্টিভ ওয়ানে বিবৃতিমূলক বাক্য হিসেবে দেখি, তখন এটা কি হবে, শি, এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ডু এর সঙ্গে ইএস যোগ হয়েছে, ঠিক একই রকম ভাবে এটা উঠে যাবে, তখন হবে শি রিকোয়ার্স এনি হেল্প। এইটুকু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি কি করো, প্রেজেন্ট থেকে পাস্টে মুভ করিয়ে দাও। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড, WH কোয়েশ্চেন নেই, যার জন্য এখানে লিঙ্কার হিসেবে ইফ বসেছে, আর যেটা বসবে সেটা কি, শি রিকোয়ার্ড এনি হেল্প, এখানে কমপ্লিটেড। ওকে, আচ্ছা এটা লিখে নাও। এরপরে আসছি আরো কিছু এক্সাম্পল। দেখো এক্সাম্পল নাম্বার 3, I said to the boy, did you go to school। তাহলে এটাকে যখন ইনডিরেক্ট আমরা কনভার্ট করব, আমরা কি করব, said to the boy, তার মানে কাকে জিজ্ঞেস করেছি, to the boy। I asked the boy whether, whether কেন এলো লিঙ্কার, কারণ এখানে কোনো WH কোয়েশ্চেন নেই, whether he had gone to school। আচ্ছা এই যে পার্ট, এটা কোথা থেকে এলো, ডিড ইউ গো টু স্কুল, যখন কোয়েশ্চেন করা হচ্ছে প্রথমে আমরা কি দেখব, যে বাইরেও পাস্ট টেন্স আছে, ভেতরেও পাস্ট টেন্স আছে। প্রথম কাজ হচ্ছে এই কোয়েশ্চেনটাকে তোমরা কি করবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে মুভ করিয়ে দাও। আমি এখানে লিখছি ডিড ইউ গো টু স্কুল, ডিড ইউ গো টু স্কুল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ ওয়ান। এখান থেকে এটাকে যদি অ্যাসার্টিভে লেখা হয় তাহলে হবে কি, ইউ went to school, you went to school। ওকে, তারপরে কি হলো, এখান থেকে আমরা চেঞ্জ করব, কিরকম ভাবে চেঞ্জ হবে, এখান থেকে এইটা ছিল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে এটা হলো অ্যাসার্টিভ ওয়ান, এটা হলো ইন্টারোগেটিভ, এটা হলো অ্যাসার্টিভ। এবার এই অ্যাসার্টিভের যে টেন্স আছে সেটা আমাকে চেঞ্জ করতে হবে। বাইরে যদি পাস্ট টেন্স থাকে, ভেতরেও যদি পাস্ট টেন্স থাকে, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে যেটা হয় পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের কনভার্ট করতে হয়। এবার পাস্ট পারফেক্ট টেন্সে যখন কনভার্সন হবে, সেক্ষেত্রে এখান থেকে ইউ, ইউ হয়ে যাবে কি, ইউ হয়ে যাবে হি। আর এটা ওয়েন্ট, যখন এটা পাস্ট টেন্সে রয়েছে, এটাকে যদি পাস্ট পারফেক্টে লিখতে হয় আমরা কি লিখবো, he had gone to school। এটা খুব ভালোভাবে দেখবে কি করলাম, যে এখানে যে কোটেশনের ভিতর যে পার্টটা রয়েছে, অর্থাৎ ডিরেক্ট স্পিচের যে পার্ট, ডিরেক্ট স্পিচের পার্টটা একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা অর্থাৎ ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা রয়েছে, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমরা প্রথমে কি করবে,
অ্যাসার্টিভ 1 এ মনে মনে চিন্তা করে নেবে। প্রথম যখন করছো খাতায় পাশে লিখেও নিতে পারো, আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা কনভার্সন করে করে করবে স্টেপ ওয়াইজ, তাহলে ভুল হবে না। ইন্টারোগেটিভ থেকে এটাকে অ্যাসার্টিভে লিখলে, অ্যাসার্টিভে লেখার পরে মনে করো এই লাইনটাই তখন এর ভেতরে আছে, তখন এর আগে আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য ন্যারেশন চেঞ্জ করেছি, যেভাবে চেঞ্জ করতাম তোমরা তখন এটাকে সেইভাবে মুভ করিয়ে দেবে। সেই চেঞ্জ করতে গেলে ইউটা হয়ে যেত কি, ইউটা হয়ে যেত হি, আর ওয়েন্ট মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে আছে, এই পাস্ট টেন্স যদি থাকে এই পাস্ট টেন্স থেকে এটা তখন হ্যাড গান, হ্যাড গান মানে হচ্ছে পাস্ট পারফেক্টে কনভার্সন। ক্লিয়ার? তাহলে হলো আই আস্কড দ্য বয় whether he had gone to school। তো এইভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি চেঞ্জ করে থাকি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করে থাকি। একটা হলো। আচ্ছা, নেক্সট এসো নাম্বার 4। এখানে প্রথমেই কোয়েশ্চেন দিয়ে শুরু হচ্ছে, হ্যাভ ইউ ব্রট আ পেন ফর মি, দ্য গার্ল সেড টু হার ফাদার। দ্য গার্ল সেড টু হার ফাদার এটা লাস্টে লেখা রয়েছে, কিন্তু আমরা যখন ইনডিরেক্ট স্পিচটা লিখবো তখন কিন্তু এই পোর্শনটা আমাকে আগে লিখতে হবে, কারণ কি মেয়েটি তার বাবাকে জিজ্ঞাসা করছে, এইভাবেই কিন্তু রিপোর্টিং স্টার্ট হবে। তাহলে এটা কি হচ্ছে, দ্য গার্ল আস্কড হার ফাদার, এইটুকু অ্যাজ ইট ইজ বসলো। আস্কড হার ফাদার কারণ কি সেই টুটা কনভার্ট হলো কিসে, আস্কড, আর অবজেক্ট হচ্ছে হার ফাদার, বসে গেল। তারপর দেখো এখানেও কিন্তু কোনো WH কোয়েশ্চেন নেই, WH কোয়েশ্চেন নেই। হ্যাভ কিন্তু কোনোভাবেই WH এর আন্ডারে পড়ে না, হাউটা পড়ে, যেটা উচ্চারণ WH এর মতন হয় সেখানে সেটা হাউটাকে কাউন্ট করবে, হ্যাভটাকে কিন্তু কাউন্ট হবে না। সেক্ষেত্রে এখানে কি হবে, একটা লিঙ্কার আসবে, আইদার ইফ লিখতে পারো অর ওয়েদার। ইফ একই নিয়ম, হ্যাভ ইউ ব্রট আ পেন ফর মি, তার মানে কি এটাকে তুমি যদি অ্যাসার্টিভে দেখো, এখান থেকে অ্যাসার্টিভ করলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি পাবো, এখান থেকে এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভটাকে যখন তুমি চেঞ্জ করবে তখন অ্যাসার্টিভে হবে ইউ হ্যাভ ব্রট আ পেন ফর মি, এটা হলো অ্যাসার্টিভ। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে মনে করো এর ভেতরে আছে, এইবার এইটাকে তোমরা চেঞ্জ করো, তাহলে ইউ বিকামস হি, কারণ প্রোনাউন আমরা চেঞ্জ করি যেখানে যেমন দরকার পড়ে, ইউ থেকে হয়ে গেল হি, কারণ ইউ কে, ইউ হচ্ছে দ্য ফাদার অফ দ্য গার্ল, গার্লস ফাদার, তার মানে হি, হি। এবার কি ভেতরে দেখো এটা কি রয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যদি ভেতরে থাকে বাইরে বেরিয়েও সে কি হয়, পাস্ট পারফেক্টে কনভার্ট হয়। তাহলে পাস্ট পারফেক্টে কনভার্ট যখন হবে সেটা হয়ে যাবে কি, হ্যাভ ব্রট থেকে হ্যাড ব্রট, হ্যাড ব্রট আ পেন ফর হার। ক্লিয়ার? আচ্ছা, আমি আবারও বলছি, এই ক্লাসটা প্রথম যারা দেখছো তাদের অসুবিধা হবে, তোমরা কিন্তু টাইম টেন্সটা দেখে নিয়ে তারপর ন্যারেশনের একদম প্রথম থেকে, প্রথমে দেখবে টাইম অ্যান্ড টেন্স, বা একদম যদি সবকটা ভিডিও আগে দেখে নাও, আমার একদম ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে গ্রামারের করানো আছে, তাহলে বোঝার কোনো রকম অসুবিধা থাকবে না। এইটুকু লিখে নাও, এরপরে আরও কিছু এক্সাম্পল দিয়ে আমি ক্ল্যারিফাই করে দেবো যে টেন্স কি করে চেঞ্জ হচ্ছে স্পিচের ভেতরে আন্ডার ডিরেক্ট স্পিচ। এটা লেখো, দেখো নোট, এই নোটটা একটু ভালো করে দেখবে। An interrogative sentence beginning with shall takes the form would in the past tense in the indirect speech, but should is retained when it implies a matter of duty. কি বললো, সাপোজ একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেটা শুরু হচ্ছে কি দিয়ে, শ্যাল দিয়ে। এবার সেই শ্যাল বাইরে যদি পাস্ট টেন্স থাকে আর ভেতরে কোয়েশ্চেনটা শ্যাল দিয়ে যখন স্টার্ট হয়, তখন আমরা বাইরে পাস্ট টেন্স থাকলে ভেতরে পাস্ট টেন্স করে নিই ইনডিরেক্ট স্পিচে, তখন শ্যালটা পাল্টে গিয়ে তার যে ফর্মটা আসবে উড চলে আসে। কিন্তু যদি কোথাও কোথাও দেখি যে শুড ইউজ হচ্ছে কোনো একটা ম্যাটার বোঝাতে, ম্যাটার অফ ডিউটি, কর্তব্য বোঝাতে, ঔচিত্য বোঝাতে, মানে উচিত হতো এরকম কোনো ঘটনা যদি থাকে, তখন কিন্তু শুডটা শুড হয়ে বসে, উড হয় না। দুটো এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি, দেখো। ফার্স্ট এক্সাম্পল যেটা রয়েছে, আই সেড টু হিম শ্যাল আই রিচ দ্য ভিলেজ বিফোর ডন। আই সেড টু হিম, তার মানে যখন চেঞ্জ করছি আই সেড টু হিম, এটা হলো আই আস্কড হিম। দেখো শ্যাল এখানেও কোনো WH কোয়েশ্চেন নেই, সেক্ষেত্রে একটা লিঙ্কার এলো ইফ। আর কি আই এখানে হওয়া উচিত ছিল কি শুড,
শ্যালের যে পাস্ট টেন্স সেখানে শুডটা হওয়া উচিত ছিল, কিন্তু তার জায়গায় যখন পাস্ট ফর্ম অফ শ্যাল ইউজ হয় ইনডিরেক্ট স্পিচে, এখানে আমরা ইউজ করি উড। I would reach the village before dawn. I would reach the village before dawn. এটাকে আমি চেঞ্জ করছি, তার মানে কি এটাকে যদি তুমি চেঞ্জ করে লেখো ফার্স্ট, সেটা হচ্ছে কি ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করলে হবে I shall reach the village, right? I shall reach the village. এবার এই শ্যালটাকে আমি যখন চেঞ্জ করব পাস্ট টেন্সে, সেটাকে শুড না করে আমি কি করব উড, কারণ কি এটা এই ফর্মটাই নিয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি শ্যাল দিয়ে স্টার্ট হয় তাকে পাস্ট টেন্সে কনভার্ট করলে সেটা উড হয় ইন জেনারেল কেস। আর আরেকটা এক্সাম্পল দেখো, দ্য গার্ল সেড টু হার মাদার, শ্যাল আই ওয়েট ফর ইউ আফটার টিউশন। একটি মেয়ে তার মাকে জিজ্ঞাসা করছে শ্যাল আই ওয়েট ফর ইউ আফটার টিউশন, তার মানে কি টিউশন হয়ে যাওয়ার পরে তাকে তার মায়ের জন্য ওয়েট করা উচিত। এখানে একটা কর্তব্য বোঝাচ্ছে, টাইম ম্যাটার অফ ডিউটি বোঝাচ্ছে। এই যে ম্যাটার অফ ডিউটি, সেক্ষেত্রে কিন্তু এই শ্যালটা উড হবে না, এটা হয়ে যাবে তখন শুড। দেখো ইনডিরেক্ট স্পিচ, দ্য গার্ল আস্কড হার মাদার, এখানেও একটা ইফ আসবে কারণ এখানে কোনো WH কোয়েশ্চেন নেই। ইফ she should wait for her mother, এখানে কিন্তু মাদারটা লিখতেও পারো নাও পারো, দুটোই গ্রামাটিক্যালি কারেক্ট। কারণ যেহেতু একটি মেয়ে, সেক্ষেত্রে এই যে ফর হার, হারটা এখানে তার মাকেই বোঝানো হচ্ছে, পুরোটা ফর হার মাদার আফটার টিউশন এটাও লেখা যায়, আবার ফর হারটুকু লিখলেও কিন্তু হবে, গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে এইখানে যে শুডটা ইউজ হলো সেটা হলো ম্যাটার অফ ডিউটি বোঝাতে। তাহলে ক্লিয়ার? যদি কোনো কোয়েশ্চেন শ্যাল দিয়ে স্টার্ট হয়, বাইরে যদি পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয়, তখন এই শ্যালের পাস্ট ফর্ম ইউজ হবে উড ইন জেনারেল। আর যদি কোনো ম্যাটার অফ ডিউটি এরকম কিছু বোঝায়, সেক্ষেত্রে কিন্তু এই শ্যালের পাস্ট টেন্স বসবে কি হিসেবে? শুড। তাহলে শ্যাল কখন উড হয় আর শুড হয়, এই নোটটা থেকে তোমরা দেখতে পাচ্ছ, এটা লিখে নাও। এরপরে আসবো আমরা WH কোয়েশ্চেন থেকে কি করে রিপোর্টিং করে ইনডিরেক্টে কনভার্ট করতে হয়, লিখে নাও। Look at the board. এখানে যে এক্সাম্পল গুলো আছে সেটা হচ্ছে WH কোয়েশ্চেন। ডিরেক্ট স্পিচে যদি WH কোয়েশ্চেন থাকে তখন তাকে কি করে ইনডিরেক্ট স্পিচে লিখতে হয় তার কিছু এক্সাম্পল নিয়ে এখানে আমি ডিসকাস করছি। দেখো, I said to the man, who are you? Who, WH, then এটা চেঞ্জ হবে কি I asked the man, এটা তো এতক্ষণে বুঝতেই পেরে গেছো। I asked the man who he was। এখানে দেখো এই টাইপের এক্সাম্পল আমরা প্রথম পেলাম। এখানে কোনো ইফ বা ওয়েদার আমাদের লিঙ্কার হিসেবে ইউজ করতে হবে না, কারণ কি এটা হচ্ছে WH কোয়েশ্চেন। WH কোয়েশ্চেন মানে হু, হোয়াট, ওয়্যার, হাউ, হোয়াই, এই ধরনের যখন কোয়েশ্চেনের স্টার্টিংটা এইভাবে থাকে তখন আমরা কি করি, অ্যাজ ইট ইজ এখানে যেটা WH ওয়ার্ড থাকে সেটা বসে যাবে, আর তারপরে কি করতে হয়, তারপরে এই যে ইন্টারোগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্মটা আমরা চেঞ্জ করে দেবো। আর কি চেঞ্জ হবে, ইন্টারোগেটিভ থেকে প্রথমে যেটা হবে, ইন্টারোগেটিভ থেকে আমরা কি করবো, এটাকে অ্যাসার্টিভে নিয়ে যাবো। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে আসবে, অ্যাসার্টিভ থেকে টেন্স চেঞ্জ হবে, টেন্স চেঞ্জ। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, তারপর টেন্স চেঞ্জ। তাহলে কি হচ্ছে, I asked the man who he was, কোথা থেকে এলো, who are you, এটাকে যদি অ্যাসার্টিভে করি, অ্যাসার্টিভে করলে কি হবে, ইউ আর। এবার ইউ আর যখন হবে, ইউ আরটা কি হয়ে যাবে টেন্স চেঞ্জ করলে, এটা তো প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্সে আছে, দেখো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে এটা পাস্টে নিয়ে যেতে হবে। ইউ আরটা তখন হয়ে যায় ইউ ওয়্যার। এবার এই যে ইউটা কি হবে, প্রোনাউন, চেঞ্জ হয়ে হবে হি। এবার হি এর সঙ্গে তার ওয়্যার বসে না, হি এর সঙ্গে কি বসে, ওয়াজ। তাহলে এইভাবে এলো হু হি ওয়াজ, বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন যেটা থাকবে, কোয়েশ্চেনটাকে ইন্টারোগেটিভটাকে আমরা অ্যাসার্টিভে মুভ করাবো, অ্যাসার্টিভে চেঞ্জ করলে এইটুকু আসবে ইউ আর। এটা ইজিয়েস্ট ওয়ে, অনেকভাবেই ভাবা যায়, আমি এইভাবে বলছি তোমাদের বুঝতে সুবিধার জন্য। ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে নিয়ে যাও ইউ আর। এবার এখানে যে প্রেজেন্ট টেন্সে রয়েছে এটাকে তুমি তখন পাস্ট টেন্সে কনভার্ট করো, টেন্স চেঞ্জ করো, ইউ আর থেকে ইউ ওয়্যার। এইবার এটাকে তুমি এখানে নিয়ে এসো, রিপোর্ট করো, রিপোর্ট করলে কি হবে, ইউ, এখানে তুমিটা কে, সেই লোকটি মানে
সেই ইংরেজি হচ্ছে হি। হি এর সঙ্গে রেসপেক্টিভ বি ভার্বের যেটা পাস্ট ফর্ম, এখানে ইউ এর সঙ্গে ওয়্যার বসেছে, হি এর সঙ্গে কি বসবে, ওয়াজ। দিস ইজ দ্য কমপ্লিট রুল। তাহলে এই একটা এক্সাম্পল হলো। নেক্সট দেখো, হি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। এখানেও একটা WH কোয়েশ্চেন পেলাম। তাহলে হি আস্কড মি হোয়াট, হোয়াটটা অ্যাজ ইট ইজ বসে গেল, তারপরের চেঞ্জটা একই রকম ভাবে হবে আর ইউ ডুইং। আর ইউ ডুইংটাকে তুমি অ্যাসার্টিভে নিয়ে গেলে পাবে কি, ইউ আর ডুইং। ইউ আর ডুইং, বাইরে কি আছে, রিপোর্টিং ভার্ব, পাস্ট টেন্সে আছে। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে আমরা করে দেব পাস্ট টেন্স, ইউ ওয়্যার ডুইং। এবার এই যে ইউ ওয়্যার ডুইং, এখানে যখন প্রোনাউন চেঞ্জ হবে, কাকে জিজ্ঞেস করেছিল, আমাকে। আমাকে যখন জিজ্ঞেস করেছিল, তার মানে নিশ্চয়ই সে জায়গায় ইউ বসবে না, চেঞ্জ হয়ে কি আসবে, আই। চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ অফ প্রোনাউন যখন হচ্ছে, ইউ এর জায়গায় যখন আই বসবে, আই এর পরে তো ওয়্যার ডুইং হয় না, আই এর রেসপেক্টে বি ভার্বের পাস্ট ফর্ম কোনটা, ওয়াজ আর ডুইং। এটা কোন টেন্সে আছে, ভেতরে যেটা ছিল সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোয়েশ্চেনটা ছিল, সেখান থেকে অ্যাসার্টিভে নিয়ে যাওয়া হয়েছে। অ্যাসার্টিভে গিয়ে তারপর তাকে কি করা হয়েছে, তার টেন্স চেঞ্জ করা হয়েছে। কি হয়, বাইরে যদি পাস্ট টেন্স থাকে, ভেতরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে, তাহলে সেটা চেঞ্জ হয়ে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যখন চেঞ্জ হলো, তারপরে আমরা কি করছি, প্রোনাউন চেঞ্জ করছি, চেঞ্জ অফ প্রোনাউন, চেঞ্জ প্রোনাউন। এবার চেঞ্জ প্রোনাউন করার পর প্রোনাউনের রেসপেক্টে সেখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা হওয়ার সেটা এখানে বসে যাবে। দিস ইজ দ্য কমপ্লিট রুল। ওকে, নেক্সট এসো আর একটা, এখানে কোয়েশ্চেন রয়েছে, হোয়ার ডু ইউ লিভ, আস্ক দ্য স্ট্রেঞ্জার। এবার হোয়ার ডু ইউ লিভ এইভাবেই কোয়েশ্চেনটা স্টার্ট হচ্ছে। এটা দেখো WH কোয়েশ্চেন। তাহলে আমরা যখন রিপোর্টিং এ লিখবো ইনডিরেক্ট স্পিচ, সেখানে আমরা কি করব, দ্য স্ট্রেঞ্জার দিয়ে জিনিসটা স্টার্ট হবে। ইন্ট্রোডাক্টরি যে সাবজেক্ট সেটা আসবে কি, দ্য স্ট্রেঞ্জার, কারণ সেই জিজ্ঞেস করেছে। দ্য স্ট্রেঞ্জার আস্কড, আমরা কি জানি আস্কড এর পরে একটা কি বসে, একটা অবজেক্ট। এখানে কিছু বলে দেওয়া নেই কাকে জিজ্ঞেস করেছে, আইদার এখানে হিম ব্র্যাকেটে লেখো বা মিও লিখতে পারো, যেটা মনে হবে, যে কোনো একটা অবজেক্ট এখানে লিখে তারপরে এখানে হিম বলেছে বলে আমরা কি চেঞ্জ করছি, হোয়ারটা অ্যাজ ইট ইজ বসে যাবে, হোয়ার ডু ইউ লিভ। তাহলে ইউ লিভ, এটাকে অ্যাসার্টিভে করলে কি হবে, কোয়েশ্চেন থেকে অ্যাসার্টিভে মুভ করলে এটা হবে ইউ লিভ, ইউ লিভ। এবার বাইরে পাস্ট টেন্স রয়েছে, তার মানে ওটা কি হয়ে যাবে, পাস্ট টেন্সে কনভার্ট করতে হবে। ইউ লিভ পাস্ট টেন্সে কনভার্ট করলে কি হবে, ইউ লিভড। এবার ইউ লিভড যখন হলো, তারপরে আমরা কি করব, চেঞ্জ অফ প্রোনাউন, প্রোনাউন চেঞ্জ করে এখানে হলো হি, কারণ কি আমি এখানে হিম লিখেছি, যদি মি থাকতো তাহলে আই হতো, ক্লিয়ার। তাহলে হিম, এখান থেকে এলো হি, তারপরে কি বসে গেল, লিভড, পাস্ট ফর্ম। ওকে, চলো নেক্সট। নেক্সট হচ্ছে, হোয়াই আর ইউ ক্রাইং, হি আস্কড দ্য চাইল্ড। হি আস্কড দ্য চাইল্ড দিয়ে শুরু হবে, কাকে জিজ্ঞেস করেছে, বাচ্চাটাকে। হোয়াই, এটাও একটা WH কোয়েশ্চেন, হোয়াই পর্যন্ত লিখে নাও, হোয়াই। এরপরে কি, এটাকে যদি অ্যাসার্টিভে লিখতে হয়, এটা কি হবে, হোয়াই আর ইউ ক্রাইং। অ্যাসার্টিভ করতে গেলে হোয়াইটাকে ঢেকে দাও, আরটা ইউর পরে চলে যাবে, তার মানে ইউ আর ক্রাইং। ইউ আর ক্রাইং এটা কিসে রয়েছে, প্রেজেন্ট ফর্মে। তাহলে ইউ আর ক্রাইংটাকে পাস্ট টেন্সে নিয়ে যাও, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে ইউ আর ক্রাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস ভেতরে, আর বাইরে কি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের এটাকে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যেতে হবে। ইউ আর ক্রাইং, তার পাস্ট ফর্ম হচ্ছে ইউ ওয়্যার ক্রাইং। এবার ইউ ওয়্যার ক্রাইং যখন হলো, কে কাঁদছিল, বাচ্চাটি। তাহলে হি আস্কড দ্য চাইল্ড হোয়াই হি অর শি, যেহেতু চাইল্ড বলা আছে, বয় বা গার্ল বলা নেই, গ্রামাটিক্যালি যাতে কোনো মিস্টেক না থাকে তার জন্য হি অবলিক শি দিয়ে, এদের সঙ্গে কি হয়, দুটোই তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে তো ওয়্যার হবে না, এর সঙ্গে ওয়্যার হয়েছিল, তার এর রেসপেক্টে আমরা বি ভার্বের যে ফর্মটা আসে সেটা কি, ওয়াজ, আর মেইন ভার্ব আইএনজি ক্রাইং। তাহলে হি অর শি ওয়াজ ক্রাইং, লেখার পরে দেখে নেবে যে টেন্সটা ঠিক আছে কিনা। এখানে ছিল কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস আফটার কনভার্সন টু ইনডিরেক্ট স্পিচ। আমরা ভেতরে এখানে কি পাওয়া উচিত, এখানে পাওয়া উচিত পাস্ট কন্টিনিউয়াস ফর্ম। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস ফর্মই আছে, হোয়াই হি অর শি ওয়াজ ক্রাইং। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান দেখো, হাউ ডিড ইউ ডু দ্যাট, they asked him. So indirect form they asked him how he had done that, কারণ কি এখানে দেখো how did you do that, you do that মানে you did that, question করছে কি how did you do that,
তার মানে এখানে হাউ ডিড, এই ডিডটা কি টেন্স ক্যারি করছে, হাউটা দিয়ে কোয়েশ্চেন হচ্ছে, আর এখানের এই ডিডটা কি করছে ডু ভার্বের টেন্সটা ক্যারি করছে, কিভাবে সে করেছিল। তার মানে বাইরেও দেখো পাস্ট টেন্স রয়েছে, ভেতরেও পাস্ট টেন্স, এইভাবে তো আমরা টেন্স চেক করি। তাহলে এটা যদি পাস্ট টেন্সে থাকে আর বাইরে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, ইনডিরেক্ট স্পিচে যখন কনভার্ট করা হয় তখন যেটা পাই আমরা কিসে পাই, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে আমাকে মুভ করাতে হবে, ইউ ডিড দ্যাট, সেখান থেকে যখন তুমি পাস্টে কনভার্ট করছো ইউ হ্যাড ডান দ্যাট। এবার ইউ থেকে চেঞ্জ হবে কে, কাকে জিজ্ঞেস করেছে, হিম, হিমের প্রোনাউন যেটা ইউ এর জায়গায় বসবে কে, হিমের সঙ্গে কি হবে হ্যাড ডান দ্যাট। তো এই হচ্ছে টোটাল প্রসেস হাউ টু চেঞ্জ দ্য ন্যারেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। ক্লিয়ার? তো এটা লিখে নাও, এরপরে আর দুটো কথা বলে এই ক্লাসটা আমি শেষ করব। দেখো একটা এক্সেপশনাল কেস, কিরকম এক্সেপশনাল কেস, ডিরেক্ট স্পিচ যেটা রয়েছে সেখানে একটা কোয়েশ্চেন রয়েছে যেটা WH কোয়েশ্চেনই আছে। দ্য এক্সামিনার আস্কড দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস। কোয়েশ্চেন করছে এবং কোয়েশ্চেনটা WH কোয়েশ্চেনই আছে। এর আগে আমরা অনেকগুলো WH কোয়েশ্চেন চেঞ্জ করেছি ইনডিরেক্ট স্পিচে। এখানে দেখো ইনডিরেক্ট স্পিচ যখন আমরা এটা করব আমরা কি লিখব, দ্য এক্সামিনেশন আস্কড দ্য বয় হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস। কোনো চেঞ্জেস হবে না, কোয়েশ্চেন মার্কটা ফুল স্টপ হবে, কোটেশন গুলো উঠে যাবে, আস্কড দ্য বয় যেমন ছিল তেমন বসবে। কেন বসলো? নোট হচ্ছে এখানে যে হুটা রয়েছে এটা ইটসেলফ ইজ দ্য সাবজেক্ট। হু যখন ইটসেলফ একটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, যে হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু ফ্লাই ইন দ্য স্পেস, এইরকম ক্ষেত্রে আমাদের কোনো কিছু চেঞ্জ করবার দরকার নেই। ইভেন দেখো বাইরে পাস্ট টেন্স ভেতরে পাস্ট টেন্স, দুটো পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়, সেসবের কোনো রকম চেঞ্জ হয় না। এটা একটা এক্সেপশনাল কেস, এটা একটা রুল। এছাড়াও কোনো রিপোর্ট আমরা যখন রিপোর্টিং করি সবসময় রুলস ফলো করে রিপোর্টিং সবসময় হয় না। রিপোর্টিং করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে তার মানেটা ধরেও আমরা কনভার্ট করি। এই একই জিনিস আমরা এইভাবেও রিপোর্টেড করতে পারি। কিরকম? দ্য এক্সামিনার ওয়ান্টেড টু নো দ্য নেম অফ দ্য ফার্স্ট ম্যান হু ফ্লিউ ইন দ্য স্পেস। মানে কিন্তু কিছু পাল্টালো না, এখানে একটা জিনিস লিখতে পারো, দ্য এক্সামিনার ওয়ান্টেড ফ্রম দ্য বয় দ্য নেম অফ দ্য ফার্স্ট ম্যান হু ফ্লিউ ইন দ্য স্পেস। এটা বাদ গেছে, যে ছেলেটিকে জিজ্ঞেস করেছিল না, দ্য ওয়ান্টেড ফ্রম দ্য বয়, ওয়ান্টেড টু নো ফ্রম দ্য বয়, the name of the first man who flew in the space। এভাবেও হয়, এভাবেও হয়। আর একটা জিনিস, এটাও এক ধরনের একটু এক্সেপশনাল বলা যেতে পারে, যে he said to me you were going to the class or not you। এই রকম ভাবে যদি কোনো কোয়েশ্চেন করা থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো, he asked me whether। দেখো এখানে কিন্তু কোনো রকম ভাবে WH কোয়েশ্চেন নেই, সেক্ষেত্রে ইফ বা ওয়েদারটা আসবে অ্যাজ এ লিঙ্কার এসেছে। তারপর কি ইউ আর গোয়িং টু দ্য ক্লাস আর নট ইউ, কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, তাই নয় কি? তাহলে ইট ওয়াজ ট্রু জিজ্ঞেস করছি, ইট আর ট্রু মানে কি জিজ্ঞেস করা হয়, যে এটা কি ঠিক যে তুমি যাচ্ছিলে, এইভাবে জিজ্ঞেস করেছে। তাহলে whether it was true, whether it was true that I was going to the class, you are going, you are going, টেন্স চেঞ্জ হচ্ছে, বাইরে হচ্ছে কি রয়েছে পাস্ট, ভেতরে প্রেজেন্ট, এটাকে চেঞ্জ করে ইউ আর গোয়িং এর জায়গায় হয়ে গেল কি ইউ ওয়্যার গোয়িং। এবার কাকে জিজ্ঞেস করেছে, আমাকে, তাহলে ইউ এর জায়গায় যখন আই বসবে আইয়ের সঙ্গে কি বসবে, আই ওয়াজ গোয়িং। ওকে, তো এই গেল দুটো এক্সেপশনাল কেস, এটা একটু অন্যরকম। এছাড়া এর আগে যেগুলো করানো হলো সেই হিসেবেই মেইনলি রিপোর্টিং হয় এবং চেঞ্জেসটাও হয়। তো আজকের জন্য ক্লাস এইটুকুই। তোমরা খুব ভালোভাবে দেখবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, একটু দেখবার বুঝবার জিনিস আছে, প্রতিটা জিনিস প্রতিটা জায়গা ভালোভাবে দেখবে, প্র্যাকটিস করবে। নেক্সট ডে আমরা অন্য একটা কোনো সেন্টেন্স টাইপের উপর কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা শিখবো। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।